আসসালামু আলাইকুম। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। কথাটা হচ্ছে আমরা অনেক বেশি ফোকাস যে আমাদের ছেলেমেয়েরা কি পড়াশোনা করছে, এসএসসি এইচএসসিতে কি রেজাল্ট হবে, রেজাল্টের পরে তারা কোথায় ভর্তি হবে, কোন সাবজেক্টে পড়বে, এইসব বিষয় নিয়ে আমরা খুব ওয়ারিড থাকি। বাট আসলে কি আমরা চিন্তা করি ওয়ার্ল্ডটা কোন দিকে এখন মুভ হচ্ছে? এআই এমনভাবে আমাদের ওয়ার্ল্ডকে চেঞ্জ করবে যেটা আমরা এই বিষয়ে কথা বলছি না বাংলাদেশে। বাইরের দেশে অনেক কথা হচ্ছে, বাট বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই ব্যাপারে কোনো কথাই বলছে না। পার্লামেন্টে আমরা 1971 সালে কি হয়েছে, 1990 সালে কি হয়েছে, 2024 সালের অগস্টে কি হয়েছে, 1969 সালে কি হয়েছে, এমনকি কেউ কেউ 52-তে কি হয়েছে, 47-এ কি হয়েছে, এইসব ব্যাপার নিয়ে খুব ব্যস্ত। কিন্তু ভবিষ্যতে কি হবে সেটার ব্যাপারে কেউ কথা বলতেছে না। প্লাস হচ্ছে যে কথা বললেও যে এআই যে কিভাবে ওয়ার্ল্ডকে চেঞ্জ করবে এই ব্যাপারে কথা বলতে গেলে না, এআই কিছু হবে না, এআই কোনো কিছু চেঞ্জ করবে না। বাট আপনারা কি জানেন আমরা যারা বাইরের দেশে থাকি অলরেডি এআই কিভাবে আমাদেরকে চেঞ্জ করছে এটা আমরা দেখতে পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এআইয়ের কারণে আমি অনেক এফেক্ট হয়েছি। আমার যে লাস্ট জবটা আমি করতাম পলিসি মেকিংয়ে ছিল, হেলথ ডিপার্টমেন্টে বেসিক্যালি অনেক পলিসি মেকিং আমি কাজ করতাম, বা পলিসিগুলো এখন তারা এআই মেশিন দিয়ে বানাচ্ছে। সো আমাকে আবার পেশেন্ট দেখতে যেতে হচ্ছে ক্লিনিক্যালি। আমি 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 আলহামদুলিল্লাহ জবটা আমার আছে, অন্য একটা জব আমি পেয়েছি, কিন্তু আমার আগের জবটা নাই বিকজ অফ এআই। সো এআই কীভাবে ওয়ার্ল্ডকে চেঞ্জ করবে সেই ব্যাপারে আমাদের অনেক অনেস্ট হওয়া উচিত, আমাদের অনেক অনেস্টলি কথা বলা উচিত। আপনি আপনার ছেলেকে ল পড়াবেন, লয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, আপনার ছেলেকে আপনি অ্যাকাউন্টেন্ট বানাবেন, আপনার ছেলেকে আপনি বিজনেস অ্যানালিস্ট বানাবেন, ডেটা অ্যানালিস্ট বানাবেন, বাট ডেটা অ্যানালাইসিস কি এআই করতে পারবে? অ্যাকাউন্টিং কি এআই করতে পারবে? লয়ের লিগাল অ্যাডভাইসগুলো কি এআই দিতে পারবে? এই ব্যাপারে আপনারা চিন্তা করেছেন? এখন ওয়ার্ল্ডের অনেক বড় বড় বিলিয়নিয়ার আছেন যারা অ্যাকচুয়ালি এআই এজেন্টকে এর মাধ্যমে লিগাল অ্যাডভাইস নিচ্ছেন। তার আগে মিলিয়নস অফ পাউন্ড এইসব লয়ারদেরকে দিতেন, তার বদলে তারা এআইয়ের কাছ থেকে এই লিগাল অ্যাডভাইসগুলো নিচ্ছেন। আপনারা কি এটা জানেন? হয়তো অনেকে জানেন না। অনেক অ্যাকাউন্টিং ফার্ম অলরেডি বন্ধ হয়ে গেছে যারা অ্যাকচুয়ালি বিলিয়নস অফ পাউন্ডস অফ কোম্পানি, বিকজ অ্যাকাউন্টিংয়ের জন্য এখন আর তারা অ্যাকাউন্টেন্টের কাছে যাচ্ছে না। বড় বড় ব্যাঙ্কগুলো, শুধু বড় বড় ব্যাংক না, ছোট ছোট ব্যাংক লাইক টাইড, মনজো, এরা এখন এআই সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টিং সাবমিশন করতেছে। দেন লেটস টক অ্যাবাউট ক্লিনিক্যাল ওয়ার্ল্ড। ক্লিনিক্যাল ওয়ার্ল্ডে অলরেডি এটা একটা বিশাল চেঞ্জ নিয়ে আসছে। অনেক ইউএসএতে সার্জনরা 8 ঘন্টা অপারেশন 2 ঘন্টায় কমপ্লিট করতেছে বিকজ অফ এআই হেল্প। তারাও টোটালি অপারেট করতেছে না, বাট এআই হেল্পের মাধ্যমে। তাহলে কি হবে? 10 জন সার্জনের জায়গায় 2 জন লাগবে। সিম্পল ক্যালকুলেশন। এআইয়ের মাধ্যমে আমরা যারা অনেকে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, তা আমরা অলরেডি এআই ইউজ করতেছি। যে কাজটা আমরা 6 ঘন্টায় করতে পারতাম এখন আমরা 1 ঘন্টায় করতে পারি। ট্রান্সক্রিপ্টারের মাধ্যমে আমরা পেশেন্ট কনভারসেশন রেকর্ড করতে পারি। সো এগুলো কিন্তু এআই দিয়ে হয়ে যাচ্ছে। সো আমাদের যে 10 জন ফার্মাসিস্ট দরকার ছিল এখন 3 জনের দরকার হবে। সো তাহলে 10 জন যদি ফার্মাসিস্ট প্রডিউস হয়, বাকি 3 জনের যদি দরকার হয়, বাকি 7 জন তো জব পাবে না। আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইট? আর ইউ টকিং অ্যাবাউট? আমরা কি এই ব্যাপারে কথা বলতেছি? এই ব্যাপারে পার্লামেন্টে কথা বলা উচিত বাংলাদেশের। বাংলাদেশেও তো এআই ইউজ করা হচ্ছে, এমন না যে বাংলাদেশ এআই থেকে মুক্ত হয়ে যাবে। যখন ফেসবুক আসছে, গুগল আসছে, ইউটিউব আসছে, টিকটক আসছে, বাংলাদেশ তো এটা থেকে বাংলাদেশ তো এইটাকে অ্যাভয়েড করতে পারে নাই, এটাকেও অ্যাভয়েড করতে পারবে না। সো এই ব্যাপারে কথা বলতে হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে। সবচেয়ে দুঃখ লাগে তাদের জন্য যারা অ্যাকচুয়ালি এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। কেন আপনাকে বলি, তারা হয়তো বাংলাদেশেও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারে, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে হয়তো চিপ, বা এই দেশে ধরেন বাইরে বাইরে পড়াশোনা করতে, বাংলাদেশে অনেক স্টুডেন্ট বাইরে পড়াশোনা করতে আসে। তারা একটা সাবজেক্ট পড়বে, তারা 40-50 লক্ষ টাকা খরচ করবে, বাট ঠিক 5 বছর পরে তারা এই সাবজেক্টে একটা জবও পাবে না। আমাদের লাইফে তো আমরা লাকি ছিলাম, অ্যাটলিস্ট লাস্ট 15 বছর আমরা চাকরি করতে পারছি। ভবিষ্যতে কী হবে জানি না, অনলি আল্লাহ নোস। আল্লাহ বিশ্বাস রাখি। বাট এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, কিছুটা চিন্তা করতে হবে। কিছুটা চিন্তা করেন যে এই সাবজেক্টটা কি এআই দিয়ে, মানে এই সাবজেক্টের জবগুলো এআই দিয়ে সবচেয়ে বেশি এফেক্টেড হবে কি না। যদি এফেক্টেড হয়, ওই জবগুলো আপনার করাই উচিত না, করাই উচিত না। সবসময় মনে রাখবেন মানুষের সাথে ইন্টারাকশন থাকলে সেই জবগুলোতে অ্যাকচুয়ালি প্রফিট থাকবে। যেমন আপনি চিন্তা করেন এআই মিউজিক, যতই এআই ইউটিউবে ভরে গেছে, কিন্তু মানুষ কিন্তু এটা শুনতেছে না ওরকম।
বিকজ ওর মধ্যে আর্টিস্টিক কিছু নাই। সিমিলারলি এমন কিছু জব থাকতে পারে, যেমন ধরেন আপনি মেডিসিনে কাজ করেন, সাইকিয়াট্রিস্ট, এআই তো কান্না বুঝবে না, এআই তো ইমোশন বুঝবে না, মেবি মেন্টাল হেলথ হয়তো এটা থাকবে। হ্যাঁ, এআই দিয়ে আপনি কোশ্চেনের পাঠাতে পারবেন, বাট এআই তো ওই জাজমেন্টটা নাই। হয়তো মেডিসিনের ডাক্তার আগে সার্জনদের জবটা বেশি দিন থাকবে, মেডিসিনের ডাক্তার আগে চলে যাবে এটা অবভিয়াস। ফার্মাসিস্টদের মধ্যে হয়তো প্রোডাকশনে যারা কাজ করবে তারা থাকবে। সো এভাবে চিন্তা করতে হবে, আপনাকে আপনাকে এভাবে চিন্তা করতে হবে কোন জায়গায় জবটা থাকতে পারে, কোথায় থাকতে পারবে না, সবার আগে কোনটা যাবে সেটাকে অ্যাভয়েড করতে হবে, আপনাকে চেঞ্জ করতে হবে, আপনাকে ডি রুট নিতে হবে। আপনাকে বেসিকলি ইউ ক্যানট থিঙ্ক স্ট্রেট অ্যান্ড যে আমি এই জবটাই করে এটাই আমি করে যাব সারা জীবন, সেটা আর হবে না। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, অ্যাডাপ্ট টু দ্যাট। থ্যাংক ইউ।